আরো কিছু দল আছে বাংলাদেশের, রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলেছি গত 17 বছর আন্দোলন করেছি, বিএনপির বহু লোক, প্রায় 5,000 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এইবারও এই জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 422 জন বিএনপি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তারপরও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব। আমরা ভোটের জন্য লড়াই করছি। কিছু কিছু দল কোনো না কোনো একটা ছুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথা বলে সহজ চাতুরি, ছুতা বের করে। এটা না হলে এইটা, এটা না হলে এটা, কেউ বলে নির্বাচন হবে না, কেউ বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার, একটি অনির্বাচিত সরকার। হাসিনা সরকার ছিল 3 টার্মে 15 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে, দেশে মানুষ জানে। আর আজকেও আছে একটি অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয়। একটি দল লেগেছে এখন কি জানি একটা পদ্ধতি, পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির উশিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। আরে ভাই, পিআর পদ্ধতির কথা, এত বছর নির্বাচন হলো বাংলাদেশে, তখন তো কখনো বলেন নাই। এই ট্যাবলেট কে খাওয়ালো আপনাদেরকে? বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট দিতে, যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি এখন ভোট দিতে ভুলে গেছি। 17-18 বছর ভোট না দিয়ে ভোট কিভাবে দিতে হয় ভুলে গেছি। আবার যারা নতুন প্রজন্ম, তারা ভোট কিভাবে দিতে হয় এটা জানেই না। এই তোমরা জানা ভোট দিতে? নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না। এর মধ্যে নিয়ে আসছেন আবার পিআর পদ্ধতি। আরে ভাই, দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক, গণতন্ত্র অভ্যস্ত হোক, ভোটের কথা বলতে শিখুক। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না।